যে কোনো ভূতের পা। নেলস করে সোজা ফ্ল্যাটে গেছিলাম, সন্ধে দিলাম, দিয়ে আমি তারপরে এলাম। তোমাদেরকে না দেখানো হয়নি নেলসটা, চলো তোমাদেরকে একবার দেখা, আমার জীবনের প্রথম নেলস। এবার আমি না তখন একটু দেখাতে, আমি দূর থেকে দেখিয়েছি যখন ওই বড় বড় নখগুলো লাগে, একটু ফানি লাগছিল বলে দেখিয়েছি, নাহলে আমার না পা দেখাতে কেমনটা লাগে। এমনি আমার মনে হয় আমার নিজের পা খুব মানে কি বলে কুৎসিত আর কি, কুৎসিত না কুৎসিত জানি না কথাটা, তো খুব খারাপ মনে করি আমি আমার পাটাকে দেখতে। তো চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে পাটা ধোয়া বলে আর একটু কিউটিক্যাল অয়েলও লাগানো, একদম হট পিঙ্ক একটা কালার, আমি জানি না কিরকম লাগছে, আমার পাটা খুব জঘন্য, আমি এর বিষয়ে দেখাতে পারছি। আমি কি মারাত্মক কনসিয়াস হয়ে দেখাচ্ছি তোমাদেরকে পাটা, যাই হোক মানে জীবনে প্রথমবার করলাম বলে দেখালাম, নাহলে যদি প্রচুরবার করতাম তাহলে হয়তো মেনশনও করতাম না, জাস্ট বলতাম নেল এক্সটেনশন করাতে গেছি। হাতে আমি করবো না, দেখো আমার এই নখটা জাস্ট 3-4 দিন আগে ভেঙে গেছে, মানে এরকম হয় আমার কোনো অকেশনের আগে, আর বাকি নেলসগুলো সব ঠিক আছে। এটা অনেকদিন আগে ভেঙেছিল, তো এটার যা সাইজ আছে ঠিক আছে তবুও। আর ডানাতের নেলসগুলো আমার ঠিকই আছে, জাস্ট নেল পলিশটা কালকে বিকেলবেলা বা দুপুরবেলা পরবো। আজকে সকাল থেকে সেরকমভাবে ব্লগই করতে পারিনি, একটা সকাল থেকে টেনশন সবকিছু ঠিকঠাক হবে কি না। গেমিং রুমের বললাম যে লাইটটা খারাপ হয়ে গেছে, ওই কালকে খুলতে এলো, ওই লাইটটা তো পাওয়া যায়নি, তো ওর একটা সাবস্টিটিউট জোগাড় করা হয়েছে অন্য ব্র্যান্ডের, সেইটা নিয়ে টেনশন পাওয়া যাবে কিনা, কারণ ওটা 3 ফিটের, বা 3 ফিটের সাধারণত না টিউব বা ব্যাটন পাওয়া যায় না এলইডি, সাধারণত পাওয়া যাচ্ছে 2 ফিট না হলে 4 ফিট, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আজকে আসার কথা ছিল হচ্ছে বসের লোকের যে চিমনিটা ক্লিন করবে, তারপর ইলেকট্রিশিয়ান যে কিনা 2টো জায়গার স্ট্রিপ লাইটের ফিউজ উড়ে গেছিল, তো ওইটা ঠিক করলো, ফিউজ বা ড্রাইভার হোয়াটএভার ইট ইজ, ড্রাইভার চেঞ্জ করলো। তারপরে তো রান্নার মাসি স্বপ্না তো আছেই, ওরা তো এসছেই। তারপর কার্পেন্টার এসছিল, কারণ কিচেনের বেসিনের যে চারিদিকে যে সিলিকন দিয়ে এটা করা থাকে যাতে জল সিট না করতে পারে, ওই সিলিকনটা মারতে এসছিল তার কার্পেন্টার, সব একসাথে আজই এসছে। তারপরে ইলেকট্রিশিয়ান তো বললাম, হ্যাঁ তো না, আর এসছে তারপর 2টো পার্সেল এলো অ্যামাজন থেকে। তারপরে হচ্ছে পোর্টার থেকে লোক এসছিল, পোর্টারের আর কি লোক, যে কিনা আমাদের যে ইয়েলো সোফাটা ছিল ডাইনিংয়ে আর কি, মানে হলে আর কি, ওই সোফাটা আমরা দিয়ে দিলাম, ওটা শায়নের বাড়িতে পাঠানো হয়েছে। তো ওইটা যদিও লাস্ট ইয়ারই ওটাকে মানে মেকওভার করা হয়েছিল, ওটা আমাদের পুরনোই সোফা, মানে লাইক বিয়ের সময় কেনাই সোফা, মানে বিয়ের আগেই কিনেছিলাম যখন ফ্ল্যাট সাজাচ্ছিলাম আর কি, বাট ওটা সামহাউ একটা জায়গায় একটুখানি ছিঁড়ে গেছিলো, বিকজ ওটা একদম কি ফেব্রিক লেদার ফিনিশ ছিল ওটা, তো একটা জায়গায় ছিঁড়ে গেছিলো, তো ওটা ফেব্রিক চেঞ্জ করতে হয়েছিল, তো ওই জন্য লাস্ট ইয়ার ওটা ইয়েলো করলাম, তো ওটা ভালোই ছিল। তো বাট তোমাদেরকে তো বলেছিলাম যে আরেকটা, যখন আমরা হোম সেন্টার গেলাম লাস্ট বোধহয় 1.5 মাস আগে বাবা মায়ের সোফাটার জন্য কেনার জন্য, তখন আমাদের গিয়ে একটা সোফা পছন্দ হয়ে যায়, তো তখনই ডিসিশন নেই যে তাহলে সোফা নিতে পারি, বাট এটা কি করবো, কারণ এটা বিক্রি করবো না, বিকজ পাবো না সেই দামটা তো পাবো না, আর এটা যথেষ্ট কস্টলি সোফাটা ছিল, প্লাস এটা ইমোশনস জড়িয়ে রয়েছে, এটা বিয়ের সময় কেনা বা আমাদের যখন আমরা ঘর সাজাচ্ছি তখন কেনা, তো ওই জন্য দিয়ে তো দিতে চাইনি মানে কাউকে, তো ওটা শায়নের বাড়িতে পাঠানো হলো। তো যাই হোক, এটা একটা ব্যাপার। তো তার সাবস্টিটিউট আমরা একটা সোফা নিয়েছি, যেটা আমরা ইচ্ছা করে ডেলিভারি নেইনি এখন অবধি, বিকজ জন্মাষ্টমীটা তোমরা জানো আমি লাস্ট ইয়ার যেভাবে করেছিলাম, এইবারও ওইভাবেই সেমভাবেই হচ্ছে, লোকজন আসবে রাত্রিবেলা খেতে, মানে সন্ধ্যেবেলা খেতে, আর দুপুরবেলা পুজো। এবার গত বছর পুজো সেরকম লোকজন ছিল, এবার পুজো 2-1 লোকও আসবে, আমি কাউকেই কিছু বারণ করি না, আমি সবাইকে বলি যে যাদের ইচ্ছা তারা আসো, দুপুরবেলা পুজো, মেইন খাওয়া দাওয়াটা রাত্রে, তো দুপুরবেলা কয়েকজন আসবে। তো এবার কি বলতো, সোফাটা গত বছর ইয়েলো সোফাটা যখন ছিল ওটা সাইড করে দিয়েছিলাম, তো একটু স্পেস ক্রাঞ্চ হচ্ছিল, তো এইবার যখন আমি সোফা চেঞ্জই করছি, তো আমি ইচ্ছা করে ডেলিভারি ডেটটা 2-3 দিন পরে রেখেছি, মানে নেক্সট উইক ডেলিভারি রেখেছি, আর ইয়েলোটা আজকে আমি মানে পাঠালাম আর কি, যাতে করে কি হবে আমার জায়গাটা ফাঁকা রইলো, আমি তাহলে খুলে জায়গাটাকে মানে পুরো সাজাতে পারবো মন খুলে, তারপরে পুজোর কাজে কোনো অসুবিধা হবে না, জায়গাটা অনেকটা বড় স্পেস আমি পাচ্ছি।
এই কারণে এইসব করলাম। তারপরে দুপুরবেলা গেলাম নেইল এক্সটেনশন করাতে। তারপরে সাকিনা থেকে আমার যে ব্লাউজটা দিয়েছে ওটার হাতাটা একটু বেশি না লম্বায় বড় করেছে, তো অত বড় হাতা আমি পরি না, তো ওইটা আমি ঠিক করতে দিয়ে এলাম। তারপর কালকে যে আইব্রো প্লাক করতে গেছিলাম সেখানে আমার জানি না কী করে কাল হলো, আমি আইব্রোটা তোমরা লাস্ট ভিডিও দেখে থাকলে দেখেছো, অত খেয়াল করেছো কিনা জানি না, বাট ওই আর কি এইখানে আমি যতটা গ্যাপ রাখে ততটা রাখিনি। কালকে এত টেনশন কাজ করছিল মাথার মধ্যে। আজকে যখন মোটামুটি সব ফিনিশ হয়ে গেছে তারপর আমি বেরিয়ে যখন ব্লাউজটা দিতে ফেরত আসার সময় আইব্রোসটাও ঠিক করে এসেছি। তো এত কাজ সকাল থেকে করেছি, ওই জন্য আমি সকাল থেকে সেরকমভাবে ব্লগই করতে পারিনি, ক্যামেরা হাতে তুলতেই পারিনি, ফোনটা হাতে। তো যাই হোক ফাইনালি সব কিছু কমপ্লিট। এখন বাকি আছে হচ্ছে কালকে হচ্ছে ঠাকুরের বাসনগুলো সব মাজা হবে, আর হচ্ছে ঘরদোর মোটামুটি সবই ক্লিন হয়ে গেছে। কালকে ইউসি আসবে কিচেন ক্লিন করতে। অ্যান্ড কালকে আমার মেইন যে কাজটা আমার রয়েছে আমার পার্টে, সেটা হচ্ছে সায়ন বলেছে সায়ন যতটা পারবে ও ওয়াশরুমগুলোকে ক্লিন করবে, আর বাকি যদি না পারে তো আমি করব স্নানের সময়। আর হচ্ছে যেটা বাকি আছে সেটা হচ্ছে ঠাকুরদের, কালকে আমার তো পেতলের মোটামুটি সব ঠাকুর, কালকে পেতলের ঠাকুরগুলোকে ওই পিতাম্বরী দিয়ে একটুখানি ক্লিন করব, করে কালকে আমি ওদেরকে নতুন জামাটা পরিয়ে দেবো বাকি সব ঠাকুরদেরকে। কারণ ওই দিনকার মানে জন্মাষ্টমীর দিন আমি ওই টাইমটা আর পাবো না। জন্মাষ্টমীর দিন শুধু ওই যখন ঠাকুরমশাই আসবে স্নানের পর শুধু রাধাকৃষ্ণকে সাজাবো, বাট বাকি ঠাকুরদেরকে কালকে আমি পরিষ্কার করে নতুন জামা কাপড়টা পরিয়ে দেবো। পরশু দিনই জন্মাষ্টমীতে অসুবিধা নেই। তো যাই হোক এই যে আমি সন্ধ্যেবেলা এখন এলাম, বিকজ একটু তাড়াতাড়ি এলাম আজকে সন্ধ্যে টন্ধে দিয়ে, কারণ এক তো মানে কোনো কাজ নেই আর বাড়িতে। এবার ভেবেছিলাম একবার ঠাকুরটা ক্লিন করবো, তারপরে ভাবলাম যে না থাক, আমি এঁটো খেয়েছি আর ঠাকুর ফাকুর এখন ক্লিন করার দরকার নেই, কালকেই করবো একেবারে। আর তার থেকে বড় কথা আজকে সবাই মিলে প্ল্যান হয়েছে, তোমরা সেই ভিডিওটা যদি দেখো যেখানে আমরা সব দাদা বৌদিদের সাথে আড্ডা মারতে বেরিয়েছিলাম, সেই দিনকার আমাদের প্ল্যান হয়েছে ওয়ার 2 দেখতে যাওয়ার, যেটা কিনা আজই রিলিজ হয়েছে, থার্সডে আজকে, তো আজই রিলিজ হয়েছে। তো আমরা 9:15 শোটা দেখতে যাবো, প্রিয়াতে যাবো সবাই মিলে। এবার এত লেট নাইট শো চুজ করা হয়েছে বিকজ সবারই অফিস রয়েছে, অফিস থেকে ফিরবে তারপরে আর কি, সেই কারণে এইটা। এবার উইকেন্ডে যেতে পারবো না, কারণ স্যাটারডে আমার বাড়িতে পুজো, সবাই আমার বাড়িতেই আসবে, সানডেও নন্দ উৎসব, এবার হয়তো সেরকম লোকজন আসবে না, তবুও আমার টুকটাক কয়েকজন বলেছে আসবো বাড়িতে। এবার তারপর আমি তো সকালবেলা আমাকে পুজো দেবো, এবার আমি যেহেতু কি বলতো জন্মাষ্টমীর দিন যেহেতু ঠাকুরমশাই সব কিছু করে, আমি ওই জন্য কী করি কৃষ্ণের যে মন্ত্র বা পাঁচালি যেগুলো নিজেরা পড়তে হয় ওইটা, তারপর কৃষ্ণের অষ্টোত্তর শতনাম যেটা, এইটা আমি এগুলো সব নন্দ উৎসবের দিন পড়ি। তারপর সঙ্গে পায়েস ফায়েস করে দিই। তারপরে তাল গোলাটা আমি কিছুটা রেখে দিই, যেটা দিয়ে আমি তালের বড়াটা ওই দিনকার ফ্রেশ ফ্রেশ ভেজে কয়েকটা দেই ঠাকুরকে। তো আর ফল টল কেটে এইভাবে আমি দেই। নন্দ উৎসবটা আমি এইভাবে পালন করি, আমি আর ভোগ বানাই না ওই দিনকার। তো এইগুলো থাকবে, তো সানডে তো ওই জন্য আর করা হবে না। তারপর তো মানডে থেকে এগেন সবার অফিস, আর কয়টা মালপোয়া ভেজে দেওয়া যাবে, তালের বড়া করছে আর মালপোয়া না ভাজতে কি। আর পায়েস তো বললামই করবো, পায়েস তো সবার আগে করি, কারণ পায়েস করা মানেই ওটা ভোগের কাজ করে, কারণ কথাই বলে পায়েসে যেহেতু পায়েস পরমান্ন, ওটা পায়েস ভাতের সমানই হয়। তো যাই হোক ওটা তো করবোই ফার্স্টেই, ওটাই বলেছি আমি ফার্স্টে, আর বলি না বলি আমি তো, তুমি তো জানো আমি করবোই। তো পায়েস, মালপোয়া, তালের বড়া, ফল, মিষ্টি। তো যাই হোক এই সব করতে করতে আবার নেক্সট উইক দিয়ে সবার অফিস, থেকে বেটার আজকে রিলিজ করছে আজই দেখে আসি। এই সব কিছুর মধ্যে একটু টাইম বার করে আজকে আমরা নাইট শো দেখতে যাবো সবাই মিলে। তো যাই হোক লিটারালি ক্লিপটা না 8 মিনিট হয়ে গেছে, আমি আর এই ক্লিপটা মানে কন্টিনিউ করবো না, আমি ভিডিওটা বন্ধ করছি। বাবা এসে গেছে, চলো এখন কফিটা খাই, কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো সঙ্গে থাকো। মা জানে আমি আজকে অনেক তাড়াতাড়ি লাঞ্চ করেছি, তো সেই কারণে মা এখন নিজে গিয়ে ফুচকা নিয়ে এসছে, আমাকেও বলেনি কিছু। চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে মা গিয়ে ফুচকা নিয়ে এসছে, আর এরকম করে বানাচ্ছে, বানিয়ে রাখছে। এবার শুকনো খেতে দিচ্ছে বলে শুকনো টক করে মুখে ভরে নেবো, আর নাহলে তো বাটির মধ্যে যে টক জল আছেই। এই যে বসে বসে বানাচ্ছে। অ্যাকচুয়ালি তোমার খেতে ইচ্ছা করেছে না, সত্যি করে বলো তো? আমার এখন বিকেলে কিছু একটা মনে হয়, আমিও তাড়াতাড়ি আজকে কিছু একটা মনে হয় না, তুমি রোজই ফুচকাই বলো আমাকে। কেন জানি না, আমি আগে এত বছর খাইনি, এখন তুমি এত ফুচকা খেতে চাও। কিন্তু তাই জন্য যে অনেক খাবো তা না, সেটা বড় কথা না, ফুচকা খেতে চাও তুমি। বেরিয়ে গেছি আমরা মুভি দেখতে যাওয়ার জন্য, ওয়ার 2 ইয়েস।
সোনুদার বৈশালীদি আমাদের জন্য ওয়েট করছে রানীগুটি। ওখান থেকে ওদের সাথে মিট করে একসাথে আমরা যাব। আর রনিদা ডিরেক্টলি প্রিয়াতেই আসবে। এসে গেছি আমরা প্রিয়ার সামনে। এই যে পিছনে বৈশালীদি সোনুদা রয়েছে আর এই যে সায়ন। রনিদা না ওই যে সামনে দাঁড়িয়ে আছে। এখন বাজে রাত 1টা। মুভি তো দেখে বেরিয়ে গেছি অ্যান্ড রনিদারা বেরিয়েও গেছে। আর এখানে একটা দোকান আছে, এখান দিয়ে সোনুদার বৈশালীদি ডিনারটা নেবে, প্যাক করিয়ে নেবে। আমরা বাড়ি গিয়েই খাবো আজকে। হ্যাঁ, অনেক হয়ে যাচ্ছে, এক্সট্রিম হয়ে যাচ্ছে। হ্যাঁ